ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পাঁচটা মূল বিষয়ের মধ্যে, পাঁচটা মূল ফরজের ভিতরে এই রোজাও একটা অন্যতম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা 12 মাসের মধ্যে এমনভাবে কঠিনভাবে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা কোথাও নির্দেশ দেন নাই। একমাত্র রমজানেই আল্লাহ তাআলা রোজা রাখার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। এবং যে 11টি মাস আমাদের থেকে অতিবাহিত হলো, কোন মাসের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। দিয়েছে? বলেন দিয়েছে? মানে শাহরু রমাদান, আল্লাহ তাআলা পবিত্র মাস, মর্যাদাময় মাসের নাম ধরেছেন কোরআনুল কারীম। বিশ্ব কিতাবে 1000 বছর আগে কিতাব যেটা আল্লাহ তাআলা নাজিল করলেন, ওই কিতাবের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, কোট করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত ওই নামটা কেউ মুছাতে পারবে না। আল্লাহ তাআলা শাহরুল রবিউল আউয়াল, শাহরুল সফর, শাহরুল তারপরে মুহররম, এভাবে কোন মাসের নাম কি আল্লাহ কোরআনে বলেছে? বলেন। এই মাসের মর্যাদাও যেমন, এই মাসের ফজিলত যেমন, সেই মাসের নামের মর্যাদাও তেমন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই রোজার মাসের নামটাই উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই রমজান মাসটা গুরুত্ব হওয়ার কারণটা হলো, এই রমজানের মাস, এই মাসের নামটা কোরআনুল কারীমের মধ্যে আসার কারণটা হলো, এই রমজান গুরুত্ব হওয়ার কারণটা হলো আর কিচ্ছু নয়, এই মাসের সাথে আল্লাহ পাকের কালামের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মাসে আল্লাহ তাআলা এইভাবে কোরআন শুরুতে নাজিল করে দেন নাই, আল্লাহ তাআলা রমজানে এই কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানে অন্যান্য মাসে তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, কিন্তু উদ্বোধন করেছে কোন মাসে? রমজান মুবারকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই পবিত্র মাসে কোরআন নাজিল করলেন। কেন করলেন? হুদাল লিন-নাস, বান্দা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে রোজা দেন নাই, আমাদের আগেও যারা অন্যান্য নবী ছিল এবং নবীদের উম্মত ছিল, তাদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সিস্টেমে রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি আমাদেরকে দিয়েছেন? অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। এবার বলেন, একটা রোজা রাখলে তার কি পরিমাণ সওয়াব, তার মর্যাদা কেমন হবে? এত মর্যাদাময় আমরা হতে পারবো আল্লাহর দরবারে। তো আমরা কেউ আল্লাহর থেকে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে আল্লাহর থেকে কি আমরা রোজা চেয়ে নিয়েছি? কথা বলেন। আমরা নিজেরা চেয়ে নিয়েছি? আমরা চেয়ে নিই নাই। আমাদেরকে মোহাব্বত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমরা কেউ চেয়ে নিই নাই, জানতামও না। আল্লাহ যদি কোরআনের এই যে রমজানের মর্যাদা কোরআনের মাধ্যমে আমাদেরকে না বলতো, আমরা কি জানতাম রোজার মর্যাদা কি? জানতাম না। কেউ খুঁজে নিই নাই। আল্লাহ তাআলা মোহাব্বত করে আমাদেরকে রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বান্দার প্রতি মোহাব্বত না করতো, আল্লাহর কিছু যায় আসে? কিছু যায় আসে না। আমার ভাইরা, এবার আপনারা বলেন, আমাদের যে জীবনটা দিয়েছেন সে কে? আমাদের শরীর দিয়েছেন কে?
সুস্থতা দিয়েছেন কে? আসার মতন তৌফিক দিয়েছেন কে? শোনার মতন কান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার গোটা এক বছরে 360 দিন, কতদিন? 360 দিনে এক বছর। আল্লাহ তাআলা 360 দিনেই রোজা রাখা রাখবে এমন কোন কঠিন আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলুম করেছে? এমন কোন আদেশ দিয়া বান্দার প্রতি জুলুম করেছে? করে নাই। যে আল্লাহ হায়াত দিয়েছে, যে আল্লাহ আমার জীবন দিয়েছে, সুন্দর সংসার দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান ইজ্জত যিনি দিয়েছেন, উনি বললেন বান্দা 360 দিনে 330 দিন বাদ দাও, 30টা দিন আমার জন্য রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য ইবাদত দেখেন কত মানে মাধুর্যপূর্ণ কথা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত গুলা আল্লাহ বলে নাই আমার ইবাদত। কথা বুঝেন নাই? অন্যান্য ইবাদত গুলা আল্লাহর নিজের ইবাদত বলে নাই, একমাত্র রোজার কথাই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? as-sawmu li, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন as-sawmu li, রোজা আমার জন্য। আর মানে as-salatu li, আল্লাহ তাআলা এমন বলে নাই। আল-হাজ্জু লি এমন বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজা আমরা খুঁজে নিই নাই, আমাদেরকে মহব্বত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। 360 দিন একটা বছর হয়। আল্লাহ বলছে বান্দা মাত্র 30 দিন, আইয়ামান মা'দুদা, গনতে গনতেই শেষ হয়ে যাবে, মাত্র 30টা রোজা আমার জন্য রাখো। সুবহানাল্লাহ বলেন। দেখেন রোজা আল্লাহর জন্য, ফায়দা কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, অনেকে অনেক রকমের অজুহাত দেয়। অনেকে কি দেয়? অজুহাত দেয়। এই যে 14 ঘন্টা 14.5 ঘন্টা না খেয়ে থাকবো, রোজা থাকবো না, ক্ষুধা লাগে, অসুখ আছে, বিভিন্ন অজুহাত দেয়। দেই না? বলেন দেয় কি না? যে আল্লাহ তোমাকে 30টা মানে 30টা রোজা রাখতে বললো, গোটা একটা বছর আল্লাহ তোমারে খাওয়াইলো, তোমাকে খাওয়ার জন্যই বলেছে। আর রমজানে একবারে না খেতে বলে নাই, শুধুমাত্র সিস্টেমটা একটু ভিন্ন। কিন্তু মানুষরা কি কম খায়? কথা বলে না? কম তো খায়। সেহেরি কত আইটেম দিয়ে খায়। এমনিতেই স্বাভাবিক মানুষ ফজরের নামাজ পড়ে নাস্তা করে না? মানে রোজা ছাড়া অন্যান্য দিনে ফজরের নামাজ পড়েই সবাই পেট ভরে খায়, ঘুমায়, কেউ অফিসে যায়, কেউ চাকরিতে যায়, ঠিক কিনা বলেন? তো যেগুলো ফজরের নামাজের পড়ে খায়, এগুলা ফজরের আগে খেলাম। শুধুমাত্র ডিফারেন্স একটাই, দুপুরের খাবারটা একটু লেটে খাওয়া হয়। কি বলেন? শুধুমাত্র দুপুরের খাবারটা একটু লেটে করে, মানে মাগরিবের আগে আগে খায়। তারপরে মানুষ ইফতার করার পরে কত আইটেম দিয়ে ইফতার করে, একবারও কি আল্লাহর শুকরিয়া করছেন? এতগুলা মানে মাছ গোস্ত, তারপরে বিভিন্ন রোজ বুস পোলাও খাচ্ছেন। আবার ইফতারের সময় কত ধরনের হালিম থেকে শুরু করে মানে চিকেন ফ্রাই, তারপরে ডিম ফ্রাই, সোনা মুড়ি, কত কিছু খান। একবারও চিন্তা করছেন এই যে এত সুন্দর করে আল্লাহ খাওয়াচ্ছে, অথচ আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র রোজা আছে, সেহেরি নাই, তারাবি আছে, ইফতার নাই, সেটা হচ্ছে ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? এমন ঈমান তাদের ভিতরে রয়েছে, সেহেরি না খায় কিন্তু রোজা রাখে, ইফতার করে না, তারাবি বাদ দেয় না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, খাবারের জন্য পাগল হয়ে যায় মানুষ, খেতে না পেরে, খাদ্যের অভাবে এমন দুর্ভিক্ষ, যুদ্ধের কারণে এমন দুর্ভিক্ষ, পৃথিবীর স্বৈরাচার সর্ব উৎকৃষ্ট জালেম সম্প্রদায় ইহুদিরা যেইভাবে মুসলমানদেরকে আজকে গ্রাস করছে, ওখানে খাবারের ব্যবস্থা হচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ টন ত্রাণ গাড়িগুলো রয়েছে, ঢুকতে দিচ্ছে না। এই মানুষগুলা খেতে পাচ্ছে না, গাজার মানুষরা হাহাকার হয়ে যাচ্ছে, খেতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় তারা গাছের পাতা খাচ্ছে। একবারও চিন্তা করছেন আল্লাহ আমার এত সুন্দর খাওয়াচ্ছ, তোমার গোলামি না করে কার গোলামি করবো আমরা? বলেন কার গোলামি করবে না? আমার ভাইরা, এমন পরিস্থিতি আমাদের উপর আসে নাই যে খাবারের অভাবে, খাদ্যের অভাবে গাছের পাতা খেতে হয়েছে। এমন ইতিহাস আমার দেশে হয়েছে? হয় নাই।
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম খাদ্যের অভাবে পেটের উপরে পাথর বেঁধেছে। 1400 বছর আগের ইতিহাস দেখি নাই, কিন্তু 1400 বছর পরের ইতিহাস দেখছি। এই যে ফিলিস্তিনের মুসলমানরা ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের অভাবে পেটে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর বেঁধে বসে আছে। যে আল্লাহ আমাদেরকে মাহরুম করে নেয় নিয়ামত থেকে। ফিলিস্তিনের মুসলমানদের মতন ইমানের পরীক্ষা আল্লাহ আমাদের থেকে এখনো নেই নাই। ওনাদের মতন ইমানদার আমরা এখনো হতে পারি নাই। গতকাল একটা বক্তব্য শুনে কলিজা ফেটে রক্ত বের হয়েছে। একজন মুজাহিদ বলছে, হে মক্কার মুসাফির, মদিনার মুসাফির, ও আরব বিশ্বের নেতা, তোমরা আজকে কাবার গেলাফ ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার পাশে গিয়া কান্নায় সুগের পানি দিয়ে গাল ভিজাও, দাড়ি ভিজাও, আর আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়ে জমিন ভিজাই। তোমাদের কি একটু মায়া হয় না? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আল্লাহর কসম একজন মুসলমানও বাঁচতে পারবে না যদি জিজ্ঞাসা করে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, তুমি কোথায় গিয়েছো, তোমার দায়িত্ব কি ছিল? এমন প্রশ্ন যদি আমার আল্লাহ করে, পৃথিবীতে কেউ আল্লাহর দরজা থেকে বাঁচতে পারবে না। পারবে? আমার ভাইরা তারা বলে যে তোমরা কান্না করে করে, ইবাদত করে করে, সুগের পানি দিয়ে দাড়ি ভিজাও, গাল ভিজাও, এগুলা তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। কারণ এই যে আল্লাহর জন্য তোমরা আজকে সুগের পানি ভিজাও, সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়ে আমরা জমিন ভিজাচ্ছি। তারাও তো পারত, তারাও তো বাতিলের সাথে লিয়াজু করে, সমাজতা মেনটেন করে, বাইতুল মুকাদ্দাস না যাইলে যাক, ইমান গেলে কি হয়েছে, ভালো খেতে পারবো, ঘুমাতে পারবো, কানকাই বসে বসে তারাও ইল্লাল্লাহ করতে পারতো না? কথা বলেন, পারতো কি না? আমার ভাইরা, এজন্য যে যত বেশি ইমানদার হবে তার জন্য পরীক্ষার মাত্রাও তেমন বেড়ে যাবে। ভাই, ক্লাস 5 এর পরীক্ষা আর এসএসসি পরীক্ষার মান কি এক? লিখা কি এক? আর ক্লাস এসএসসি পরীক্ষা এবং মাস্টার্স পরীক্ষার মান কি এক? সুতরাং আমার ইমান যেমন, আমার ইমানের পরীক্ষাও তেমন। যার ইমান যত বেশি মজবুত তার পরীক্ষার তীব্রতাও তেমন বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং আমার দেশে এক শ্রেণীর ফতোয়াবাজ আলেম গুমটা দিয়া এসি রুমে বসে বসে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে তারা সমালোচনা করে, আছে না নাই? আছে না নাই? বলে শুধু ফতোয়া দেয়। যারা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেয় গুমটা দিয়া, মলয় দিয়া, আল্লাহর কসম সবগুলো বাতিলের এজেন্ট, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের এজেন্ট তারা। যখন মুসলমানদের উপরে বিপদ আসে ফতোয়া বের করবে, আর যখন খ্রিস্টানদের উপর আঘাত আসবে তখন যারা মারবে তাদেরকে মুনাফিক বানাই দেয়, আছে না নাই? আল্লাহ তাআলা এইরকম বাতিল ফিরকা আলেম থেকে হেফাজত করেন, আমিন বলেন। এমনি এসি রুমে বসে ফতোয়া দেওয়া যায়, ময়দানে গিয়ে জিহাদ করা যায় না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, বান্দা এত সুন্দর করে নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম। আল্লাহ বলল, বান্দা আমার জন্য কি রোজা রাখবে না? রোজা রাখবো কার জন্য? কথা বলে না, আল্লাহর জন্য। ফায়দা কার? আল্লাহ ফায়দা হবে? আমি যদি আপনার কাজ করে দিই, ফায়দা কি আপনার হবে না আমার হবে? কথা বুঝেন নাই? কি বললাম? আমি যদি আপনার কাজটা করে দিই তাহলে আপনার ফায়দা হবে না আমার ফায়দা হবে? আমার ফায়দা হবে না আপনার ফায়দা হবে? যার করব তার ফায়দা হবে। আর